হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আলু এবং ডিম দিয়ে একটি নতুন রেসিপি শেয়ার করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে একটি খালি বাটিতে আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলুগুলো আগে ম্যাশ করে নিব ভালোভাবে। আলু ম্যাশ করার মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে। আমি ছোট ছোট আলু নিয়েছি, আপনারা চাইলে বড় আলু দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। আলু ম্যাশ করা হয়ে গেলে প্রথমে কিছুটা টমেটো, তারপর কিছুটা পেঁয়াজ, কিছুটা ধনেপাতা, পেঁয়াজ ভাজা, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরে গুঁড়া দিয়ে ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব। ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করা হয়ে গেলে আমি এখানে 2টা ডিম দিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। ডিম দেওয়া হয়ে গেলে সেটাকে আবার ভালোভাবে চামচ দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিব, না হলে ওটা হাতে আটকে ধরবে। কয়েকটি কাঠি আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখেন কি সুন্দরভাবে কাঠির মধ্যে আমি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনার মনের মতো শেপ দিয়ে নেবেন। আমার কাছে এই শেপটা পারফেক্ট মনে হয়েছে, তাই আমি এই শেপটাই দিয়ে দিয়েছি। তারপর কিছুটা বিস্কুট নিয়ে সেগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নেব। আপনারা আপনাদের মনের মতো বিস্কুট নিতে পারেন। বিস্কুটগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেলে একটি পরিষ্কার বাটিতে 4 চামচ ময়দা নিয়ে নেব। সামান্য একটু লবণ দিব, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যেন ঘন না হয়, পাতলা করার চেষ্টা করব। আলুর রোলটাকে এখন পাতলা ব্যাটারের ভিতরে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার পর বিস্কুটের গুঁড়োগুলো উপর দিয়ে দিব। সুন্দরভাবে বিস্কুটের গুঁড়ো লাগানো হয়ে গেলে চুলায় চলে যাব। চুলায় গরম তেলের ভিতরে পরপরভাবে একটার পর একটা ছেড়ে দেব। সুন্দর একটা কালার আসার পর সেগুলোকে তেল ছাড়িয়ে প্লেটে তুলে নেব। খাওয়া বা পরিবেশনের জন্য পাশে একটু সস রাখবেন।